हर वो की तसव्वुर में मदीने की गली हो, हर वो की तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद के मेरे दिल में बसी हो, और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। एक काश में बन जाऊं कि मदीने की मुसाफिर, एक काश में बन जाऊं कि मदीने की मुसाफिर, फिर रोते हुए तैबा को बारात चली हो, फिर रोते हुए तैबा को बारात चली हो, हर वाक़ की तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। एक काश मदीने में मुझे मौत आए, एक काश मदीने में मुझे मौत आए, कदमों में तेरे सर ओ मेरे रूह चली हो, कदमों में तेरे सर ओ मेरे रूह चली हो, हर वाक़ की तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। आका का गदा हो ये जहन्नम तू भी सुन ले, आका का गदा हो ये जहन्नम तू भी सुन ले, ओ कैसे चले जो के गुलामे मदनी हो, कैसे चले जो के गुलामे मदनी हो, हर वाक़ की तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद के मेरे दिल में बसी हो, हर वाक़ की तसव्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। মাশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখতে হবে, সাতটি অঙ্গের মাধ্যমে সাতটি অঙ্গকে হেফাজত করতে হবে। কটি অঙ্গ বললাম? অঙ্গ বললাম, সাতটি অঙ্গকে হেফাজত করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওর কাজের মাধ্যমে বোঝা যাবে না ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে। সেই সাতটি অঙ্গ কি কি? এক নম্বর হলো মুখ, এক নম্বর মুখ। আরে যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরতে সামারকান্দি রাহিমাহুমুল্লাহ তিনি জানিয়ে দিয়েছে প্রথম নাম্বার অঙ্গটি হলো মুখ। মুখ ও যুবকেরা, যে ব্যক্তি
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে ওই ব্যক্তিটি কখনো জবান থেকে মিথ্যা কথা বলবে না, ওই ব্যক্তিটি কখনো অর্থহীন কথাবার্তা বলবে না, ওই ব্যক্তিটি কখনো মিথ্যা কথা বলবে না, ওই ব্যক্তিটি কখনো অর্থহীন কথাবার্তা বলবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই ব্যক্তিটা সর্বদা সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ পাঠ করবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাথার তাজ, মাথার মুকুট, আমাদের আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাই সাহেব হুজুর এসে কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আসবে। জি, আমি যে কথা বলছিলাম, তাহলে যে ব্যক্তি ভয় করবে তার মুখ থেকে কখনো খারাপ কথা বলবে না, বাজে কথা বলবে না, সর্বদা সর্বসময় আল্লাহর কোরআন পাঠ করবে, আল্লাহর জিকির আজগার করবে, আর সর্বদা সর্বসময় আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, দ্বিতীয় নাম্বার অঙ্গটি হলো, দ্বিতীয় নাম্বার অঙ্গটি হলো পেট। পেট। ও যুবকেরা, যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে ওই ব্যক্তিটা জীবনে কখনো হারাম জিনিস ভক্ষণ করবে না, হারাম জিনিস খাবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আর সে যদি খানা খেয়েও থাকে, হালাল খাবার খেয়ে থাকবে, হালাল খাবার খেয়ে থাকবে। ও যুবকেরা, হালাল খাবারও যদি খায় প্রয়োজনের বেশি খাবে না। দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো, দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো চোখ। ও যুবকেরা, যে ব্যক্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে ওই ব্যক্তিটা কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না, খারাপ জায়গার দিকে তাকাবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, দুনিয়ার বুকে যদি সেই ব্যক্তিটি দৃষ্টি নিক্ষেপ করে থাকে, তারপরেও সেই ব্যক্তিটি খারাপ নিয়েতে তাকাবে না, ভালো নিয়েতে শিক্ষা নেওয়ার জন্য তাকাবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না কারোর দিকে, আর কখনো সে কি করবে না, লোভ লালসা করবে না, যখনই তাকাবে শিক্ষা নেওয়ার জন্য তাকাবে। চতুর্থ নাম্বার বিষয় কি? হাত। চতুর্থ নাম্বার বিষয় হাত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কখনো হাতটা হারাম কাজের দিকে এগোবে না। এগোবে নাকি? কখনো হারাম কাজের দিকে যদি হাতটা বাড়ায় তার অন্তর আল্লাহর জন্য কেঁপে উঠবে। আর 5 নম্বর বিষয় হলো পা। 5 নম্বর বিষয় পা। যদি আল্লাহর কোন বান্দা আল্লাহকে ভয় করে থাকে সে কখনো পা আগিয়ে নিয়ে যেতে পারবে না। পারবে? পারবে না। যদিও বা ভুল করে থাকে, যদিও বা ভুল করে থাকে সঙ্গে সঙ্গে হে তওবা করবে। করবে না? এক যুবক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। আসার পরে কিছুক্ষণ পরে কি হলো, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক যুবক আমার দরবারে এসে আমার কলিজাটা পুড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, উমর ওই যুবককে ডেকে নিয়ে আস। ওই যুবককে ডাকা হলো। জিবা, ওই যুবককে যখন আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো, যুবকটি ঝরঝর করে কাঁদছে। আল্লাহর নবী যুবককে বললেন, বাবা যুবক, তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বড় অন্যায় করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়েছে, এই জন্যই আমি কাঁদছি। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী ওই যুবককে বলেছিলেন, বাবা যুবক, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলেছো? ওই যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করি নাই। আল্লাহর নবী বলেছিলেন, বাবা যুবক, তাহলে কি তুমি কাউকে হত্যা করে ফেলেছো? তুমি কাউকে হত্যা করে ফেলেছো? যুবকটি বলেছিলেন, না না না, আমি কাউকে হত্যা করিনি। ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা যুবক, তাহলে তুমি কেন কান্না করো? কি এমন পাপ করে ফেলেছো? কি এমন অন্যায় করেছো? বাবা যুবক, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 আসমানের থেকে বেশি গুনাহ করে ফেলেছো? যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত আসমান থেকে বেশি অন্যায় করে ফেলেছি, বেশি পাপ করে ফেলেছি। আল্লাহ নবী ওই যুবককে বলেছিল, বাবা যুবক, তোমার গুনাহ বড় না, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত জমিন বড়। ওই সময়তে ওই যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহটা বড়। আল্লাহ নবী আবার যুবককে বলেছিলেন, বাবা যুবক, তোমার গুনাহ বড় না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাত পর্বতরাজিকে সৃষ্টি করেছে সেই সাত পর্বতরাজি বড়। ওই সময়তে ওই যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহটা বড়। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, বাবা যুবক, তুমি তোমার গুনাহ বড় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি বড়। যুবক বলেছিলেন, আমার গুনাহটা বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যুবককে বলেছিলেন, বাবা যুবক, তোমার গুনাহ বড় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বড়। যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে থেকে আমার গুনাহটা বড়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে ওই আল্লাহ নবী যুবককে বলেছিলেন, বাবা যুবক, তাহলে বলো তুমি তোমার গুনাহ বড় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে ওই যুবকটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দেখে আবার আপনার হাবিব ওই যুবককে বলেছিলেন, বাবা যুবক, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ থেকে বড় হয়ে থাকে, তাহলে ওই বড় আল্লাহ, বড়ই মাবুদ, বড় প্রভু তোমার জীবনের বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আরেকটু জোরে বলুন সুবহান। যুবক অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে। আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ নবী বললে, তোমার গুনাহগুলো কি সাত আসমান থেকে বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, সাত আসমান থেকে আমার গুনাহ বড়। আল্লাহ নবী বললেন, যুবক, সাত জমিন থেকেও কি তোমার গুনাহ বড়? ইয়া রাসূলুল্লাহ, সাত জমিন থেকেও আমার গুনাহ বড়। আল্লাহর আরশ থেকেও বড়? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশ থেকেও আমার গুনাহ বড়। তাহলে আল্লাহর কুরসি থেকেও তোমার গুনাহ বড়? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জি আমার গুনাহটা বড়। আল্লাহ নবী শেষে বললে, যে তাহলে বলো তোমার গুনাহ বড় না আমার আল্লাহ বড়? ওই সময় যুবক বললে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড়। আল্লাহ নবী বললেন, যে আল্লাহকে বড় বলে স্বীকার করেছো, সে আল্লাহই তো বান্দার বড় 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 গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুবককে বললেন, বাবা যুবক, বলো দেখি তুমি কি অন্যায় করেছো, অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলতে বড্ড লজ্জা করে। আরে বাবা লজ্জা কিসের, বলো তো। ওই সময় যুবক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 7 বছর ধরে আমি মৃত ব্যক্তির কবর থেকে কাফন চুরি করি। মৃত ব্যক্তির কবর থেকে কাফন চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আনসারী এক যুবতী মেয়ে মৃত্যুবরণ করলে তার যখন কাফন দাফন করা হলো, আমার অভ্যাস অনুযায়ী আমি কবরে নেবে কি করলাম, কাফনটা আমি চুরি করলাম। চুরি করে আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শয়তান আমার কুমন্ত্রণা দিল, আমি আবার কবরে চলে গেলাম, কি ওই মহিলার সাথে জিনা করলাম। ওই মহিলার সাথে, মৃত মহিলার সাথে জিনা করলাম। জিনা করার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবার চলে আসছি। ওই সময় ওই মহিলাটি বলল, ওই যুবতী মেয়েটা বলল, যে তুমি আমাকে এই মৃত ব্যক্তিদের রাজ্যে আমাকে উলঙ্গ করে গেলে, আল্লাহর দরবারে কিয়ামতের দিনে আমাকে নাপাকি অবস্থায় উঠতে বাধ্য করলে। এই যুবক, তোমার ধ্বংস হয়ে যাক। তুমি কি সেই রবের ভয় করো না, যেই রব কিয়ামতের দিনে যিনি বিচারকের বিচার হবে, তুমি কি ভয় করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন এই কথা বলল, মনে বড্ড ভয় জেগে গেল। রাসূলুল্লাহ বড্ড ভয় পেয়ে গেল। আল্লাহ নবী শোনার পরে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী
শরীরটা পুরো লাল হয়ে গেলেন। আল্লাহ নবী রেগে গিয়ে উঠে পারে ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। বেয়াদব, এত বড় সাহস, এত খারাপ কাজ করি, যা যা বার হয়ে যা। ওই যুবকটি সেখান থেকে বার হয়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে থাকে, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। একদিন করে, একদিন তওবা করে, দুদিন তওবা করে, 4 দিন তওবা করে, 1 মাস তওবা করে, 40 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আপনি আমার উপরে যদি খুশি হয়ে যান, আপনি যদি আমার তওবাটাকে কবুল করে নেন, তাহলে ওই নবী আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ আপনি ওই নবী হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ও তার সাথী সঙ্গীদের মাঝখানে আমাকে জানিয়ে দিন যে আপনি আমার তওবাটা কবুল করেছেন। আর যদি আপনি কবুল না করে থাকেন, তাহলে আপনি একটা উপর থেকে আমার উপরে অগ্নিকুণ্ড নিক্ষেপ করুন, যাতে করে আমি পুড়ে ভস্ম হয়ে যায় আর জাহান্নামের আগুন থেকে যাতে আমি বাঁচতে পারি, আপনি সেই ব্যবস্থা করুন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা তওবাকে কবুল করে নিলেন আর ফারিস্তা জিবরিলকে আল্লাহ নবীর কাছে দিয়ে পাঠিয়ে। আরে যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবীর কাছে হযরতে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে সালামটা দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছে, আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছে। ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন অবশ্যই, কেননা সালামটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফেই ফিরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই ফিরে যায়। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে যখন এমন কথা বললেন, ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ওগো ভাই ফেরেশতা জিবরিল, তুমি কেন এমন কথা বলছো? আমি কেন মানুষদেরকে সৃষ্টি করব? সৃষ্টি তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, तमाम পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নবীকে আবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন, আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কি तमाम পৃথিবীর সৃষ্টি জীবের খাদ্য দান করে থাকেন। আল্লাহ নবী বলেছিলেন, ওগো ভাই জিবরিল আমিন, কেন আমি খাদ্য দান করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো খাদ্য দান করে থাকেন, আমাকেও খাদ্য দান করেন, तमाम পৃথিবীর সৃষ্টি জীবের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য দান করে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কি মানুষের তওবা কবুল করে থাকে। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, আমি কেন মানুষের তওবা কবুল করব? তওবা কবুল করার মালিক তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আমার তওবাকে কবুল করে থাকে, তিনি তো तमाम পৃথিবীর মানুষের তওবা কবুল করে থাকে। ও যুবকেরা, হযরতে ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কি মানুষের গুনাহগুলোকে maaf করে থাকেন। আল্লাহ নবী ফেরেশতা জিবরিল আমিনকে বলেছিল, ওগো ভাই জিবরিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এমন কথা আমাকে বলে পাঠিয়েছে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এমন কথা বলে পাঠিয়েছে বলো? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে যুবকটাকে অন্যায় করার জন্য, অপরাধ করার জন্য আপনার দরবার থেকে বার করে দিয়েছেন, ওই যুবকটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক ওই যুবকের গুনাহগুলোকে maaf করে দিয়েছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনিও যেন ওই যুবককে ক্ষমা করে দেন। জোরে হবে না সুবহান।
যুবক অন্যায় করেছে, আল্লাহর নবী বারও করে দিয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, খুশুসিয়াতের সাথে তওবা করেছে। আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো প্রকৃতপক্ষে মন থেকে খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই যুবকটি 40 দিন 40 রাত একাধারে কান্না করেছিলেন, খালিস নিয়তে তওবা করেছিলেন। আমার আল্লাহ কিন্তু ওর তওবাকে ফিরিয়ে দেয়নি, আমার আল্লাহ তওবাকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার পা কখনো খারাপ কাছে যাবে না, যদিও যায়। কোন বিষয় বলছিলাম আপনাদের মনে আছে তো? 7টি বিষয়ের কথা আলোচনা হচ্ছিল, তার মধ্যে এটা ক নাম্বার বিষয়? 5 নম্বর বিষয়, ঠিক কিনা? পা। জি, তাহলে যে বান্দা আল্লাহকে ভয় করবে সে কখনো খারাপ কাজে লিপ্ত হবে না, খারাপ দিকে এগোবে না, যদিও বা এগোয় আল্লাহর কাছে তওবা করে নেবে। আর 6 নম্বর বিষয় হলো মন। 6 নম্বর বিষয় মন। মন, আমাদের মনে যদি আল্লাহর ভয় থাকে আমাদের মনে কখনো হিংসা বিদ্বেষ হবে না, কখনো মানুষের প্রতি শত্রুতা হবে না, মানুষের সাথে শত্রুতা হবে না, কখনো খারাপ নজরে মানুষকে দেখবো না। কিন্তু এখন 100-র মধ্যে 99% মানুষ হিংসা বিদ্বেষের মধ্যে জড়িয়ে গেছে, ঠিক কিনা? জড়িয়ে গেছে। কিন্তু যে আল্লাহকে ভয় করবে সে এমন কাজ কখনো করবে না। 7 নম্বর বিষয় হলো কি? 7 নম্বর বিষয় হলো চিন্তা। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে তার চিন্তাধারা সর্বদা সর্বসময় থাকবে আমি আল্লাহকে খুশি করব, মানুষকে নয়। তার ভিতরে কখনো রিয়া আসতে পারে না। আর এই যে 7টি জিনিসের মেনে চলতে পারবে সেই কোরআনের আয়াতগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা এই 7টি জিনিসের মেনে চলবে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার কাছ থেকে প্রতিদান পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আপনাদের কি রাগ হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? কোন সারা শব্দ দিচ্ছেন না, একেবারে যেন মনে হচ্ছে পুরো ঝিমিয়ে গেছেন আপনারা। একটু সকলে কথা বলেন না, আপনার চাঙ্গা যদি না থাকেন আমরা কিভাবে আপনার ওয়াজ করব বলেন? কথা বলতে হলে আপনাদেরও তো কথা বলতে হবে আমাদের সাথে, ঠিক কিনা? জি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা এই 7টি জিনিসের অন্তর্ভুক্ত মেনে চলবে তারা কি হবে? কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে প্রতিদান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নালিল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তিটি এই 7টি অঙ্গকে হেফাজত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুমিনদের জন্য থাকবে, মুমিনদের জন্য থাকবে নিরাপদ স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই 7টি বিষয় মেনে চলবে তারা তো মুমিন হবে, ঈমানদার হবে, তাই তো নাকি? আর এই ঈমানদার মুমিনরা থাকবে নিরাপদ স্থানে। আমরা আল্লাহ পরের আয়াতের মধ্যে কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ঈমানদার মুমিনদের জন্য থাকবে সফলতা। আর সেই সফলতাটা কি? নাজাত ও সৌভাগ্য। নাজাত ও সৌভাগ্য, খুব শব্দ। একটু যদি আমরা মেনে গুছে চলতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর।